গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এই যে রতনপুরের যে রাহাত খন্দকারের কথা বলছি, তার এই উদ্ভাবনী সৃষ্টি এই যে ওয়াটার জেট ল্যাম্বরগিনি আপনারা দেখছেন। এই ওয়াটার জেট ল্যাম্বরগিনি এটি রাহাতের স্বপ্ন। আমার ছোটোবেলা থেকেই আমার স্বপ্ন যে প্রযুক্তি নিয়ে কাজ করা। তো আমার ইচ্ছা ছিল যে আমি যাতে বাংলাদেশকে আরও বহির্বিশ্বের সামনে প্রকাশ করতে পারি, এটা ছিল আমার ছোটোবেলা থেকে আমার আশা ছিল। তো ছোটোবেলা থেকে আমি ছোটোখাটো জিনিস তৈরি করতাম। তো আমার মনে হলো যে না, এই ধরনের জিনিস তৈরি করে আমি কখনোই বিশ্বের সামনে আসতে পারবো না। যদি আমি বিশ্বের সামনে আসতে চাই তাহলে আমাকে বড় কিছু করতে হবে। তো যার কারণে এখন আমি একটা বড় পদক্ষেপ নিয়েছি। এটা হচ্ছে আমি তৈরি করেছি ইতালির ল্যাম্বরগিনির আদলে একটি প্রাইভেট কার যা পানিতে চলে। এটা হচ্ছে চমকপ্রদ বিষয়, যেটা হচ্ছে একটা গাড়ি পানিতে চলে, মানুষজন আসেন এবং ওনারা দেখেন যে একটা গাড়ি পানিতে চলতেছে। এটাই শুধু আমার পাওয়া না, এবং আমি একটা জিনিস কল্পনা করছি এবং সেটাকে বাস্তবায়নও করছি এবং আর 5টা মানুষকে আমি আনন্দও দিতে পারছি। এটা হচ্ছে আমার কাছে সবথেকে বড় পাওয়া। এবং আমার ভবিষ্যৎ প্ল্যান রয়েছে বাংলাদেশের নৌ পরিবহন ব্যবস্থা আরও জোরদার করা, যাতে এই ধরনের আমার স্বপ্ন রয়েছে। আমাদের বাংলাদেশের নৌ পরিবহন ব্যবস্থা অতটা মজবুত নয়, তো এই ধরনের জিনিস আমাদের বাংলাদেশে খুবই কম। যেমন হচ্ছে তার ভিতরে রয়েছে সাবমার্সিবল জিনিস, অর্থাৎ সাবমেরিন জাতীয় জিনিস আমাদের বাংলাদেশে একেবারেই কম। মূলত রাহাতের স্বপ্ন আজকে ব্রহ্মপুত্রের বুকে দাপিয়ে বেড়াচ্ছে, কিন্তু রাহাত চায় তার এই স্বপ্নের ল্যাম্বরগিনি শুধু ব্রহ্মপুত্রে না, সে সড়কে যাবে। মানে এটার স্টার্ট হবে নদী পেরিয়ে, সে উপরে উঠবে, সে সড়কে যাবে, আবার সড়ক থেকে নদীতে নামবে। এমন একটা স্বপ্ন সে দেখছে। তো তার এই স্বপ্ন পূরণে বাংলাদেশের এই রাষ্ট্রের যে করণীয় এবং রাষ্ট্রের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদের যে পৃষ্ঠপোষকতা, তাদের যে সার্বিক সহযোগিতা, এই সার্বিক সহযোগিতা পেলে গাইবান্ধার এই রতনপুরের রতন সে সত্যিকার অর্থে বাংলাদেশকে না, সারা পৃথিবীকে দেওয়ার মতো কিছু ক্ষমতা রাখে। এবং এই রাহাত এই বাংলাদেশের জন্য কিছু আরও ভালো কিছু বয়ে নিয়ে আসবে এবং বাংলাদেশকে কিছু দিতে চায়। তো বাংলাদেশ সরকারের এখন উচিত রাহাতকে পৃষ্ঠপোষকতা করা এবং রাহাতকে আর্থিকভাবে এবং সার্বিকভাবে সহযোগিতা করা। আমরা কিন্তু গাইবান্ধাবাসী সেই প্রত্যাশায় রইলাম। শাহজাহান সিরাজ, ভয়েস অফ গাইবান্ধা।